আজ লন্ডন নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। চিকিৎসক পরিবারের সদস্যসহ ১৬ জন সদস্য তার সাথে যাবেন। তবে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়নি, এ কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার আরও খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছে সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার ব্যাপারে আর কি তথ্য আছে আপনার কাছে? সানি, আরও একটি রাত পেরিয়ে সকাল হতে চলল এবং বেগম জিয়ার যে সবশেষ অবস্থা সেটি জানার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরাও অপেক্ষায় ছিলাম পুরো রাত জুড়ে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে লন্ডন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো এখন বর্তমানে চলছে সেটি হচ্ছে মূলত যে তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান তিনি দেশে ফিরবেন, যেটি বলা হচ্ছে যে সকাল 10টার নাগাদ তিনি দেশে ফিরতে পারেন এবং এরপরেই মূলত তাকে নেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি হতে পারে। এবং একই সাথে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি রওনা হয়েছে কিনা সেখান থেকে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এটিতে যান্ত্রিক ত্রুটি কিংবা সেই ধরনের কোনো একটি বিষয়ের কারণে মূলত সেটি এখন পর্যন্ত রওনা হয়নি, সেটি হয়তোবা তাদের পক্ষ থেকে তারা জানাবে। তো বলা চলে যেহেতু এই ধরনের একটি বিষয় চলছে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হয়তোবা 10টা কিংবা 11টা নাগাদ মূলত বলা যাবে যে আসলে তাকে কখন নাও হতে পারে, যেহেতু এখানটা একটু আনুষ্ঠানিকতা রয়েছে এবং নিরাপত্তা বিষয় রয়েছে। আপনি জেনে থাকবেন যে গতকালই মূলত নিরাপত্তা মহড়া হয়েছে যে বেগম জিয়াকে কিভাবে বিমানবন্দর হয়ে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে সেই একটি ব্যাপার রয়েছে, কিন্তু যেহেতু তাকে কিছুদিন আগেই মূলত ভিভিআইপি ব্যক্তি হিসেবে বলা হয়েছে। এবং একই সাথে আপনি আরেকটি বিষয় যেমনটি বলছিলেন যে তার সফর সঙ্গী হিসাবে এখানে আমরা দেখেছিলাম যে প্রায় 15 জনের বেশি একটি তালিকা রয়েছে, যেখানটায় মূলত আমরা দেখেছি যে প্রায় 7 থেকে 8 জন ডাক্তার রয়েছে। তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ রয়েছে, যেমন ভাবে ঠিক তার যে পুত্রবধূ জোবাইদা রহমান তিনিও কিন্তু সেখানটায় রয়েছে। এখানটায় যদি তার পরিস্থিতি কোনো কারণে খারাপের দিকে যায় কিংবা যদি প্রয়োজন মনে করে দল, সেক্ষেত্রে হয়তোবা সফর সঙ্গী কিংবা এই যে সংখ্যা সেটা হয়তোবা বাড়তে পারে, আমরা সেটা ধারণা করছি। যদিও দলের পক্ষ থেকে সবশেষ যে বিষয়টি জানানো হয়েছে ব্রিফিং এর মধ্য দিয়ে ডক্টর জাহিদ তিনি ব্রিফিং করেছিলেন গতকালই, এরপর প্রায় কয়েক ঘন্টা হতে চলল, কিন্তু দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কি কি ধরনের অগ্রগতি হয়েছে সেটি জানানো হয়নি। তবে আমরা যেহেতু হসপিটালের সামনে রয়েছি, এভার কেয়ারের সামনে পুরো রাত আমরা ছিলাম এবং সেই সাথে সকাল পর্যন্ত যে বিষয়গুলো আমরা বুঝতে পারছি যে বিষয়গুলো যে মূলত তাকে কখন না হতে পারে সেই বিষয়গুলো কিন্তু দলীয়ভাবে তারা ভেতরগতভাবে সমন্বয় করছেন, যদিও গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেননি। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যে বেগম জিয়াকে কিন্তু এই বছরের শুরুতেই তাকে লন্ডন একবার নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে তিনি মে মাসের শুরুতে তিনি কিন্তু দেশে ফিরেন এবং বলা চলে প্রায় দেশে ফেরার পরও কিন্তু বেশ কয়েকবার তিনি এভার কেয়ারে এসেছিলেন। তার যে সমস্যা কিংবা তার যে তিনি যে রোগগুলোতে ভুগছেন সেই মূলত সেই কারণে তিনি এসেছিলেন। তবে এবারের আশাটা একেবারে বলা চলে অন্যবারের চেয়ে বলা চলে বেশ সময়টা বেশ প্রায় 13 থেকে 14 দিন হতে চললো তিনি এভার কেয়ারে রয়েছেন। এবং আপনাকে আমি যদি বলি, আমি রাত থেকে যেমন যে বিষয়গুলো লক্ষ্য করছি এভার কেয়ারে বেগম জিয়ার অবস্থান কিংবা চিকিৎসা ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন। আমরা একেবারে বলা চলে শেষ রাত অবধিও অনেক নেতাকর্মীকে দেখেছি, আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা বিভিন্নভাবে তাদের যে নেত্রী তার জন্য তারা দোয়া করছেন এবং মোনাজাতের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন তার যে সুস্থতা কামনা তারা কিন্তু সেই বিষয়গুলো করছেন। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে এখানটায় মূলত নির্বাচন এখানটায় যেমনটি বলা হয়েছে যে দলের পক্ষ থেকে যেহেতু তারা প্রতিনিয়ত একটি আপডেট তথ্য জানায় যে তার শারীরিক অবস্থা কেমন বেগম জিয়ার, এবং একই সাথে তাকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে অফিসিয়ালি সেই তথ্য কিন্তু জানানো হয়। এবং আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছিলাম এখানটায় মূলত যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তারাও কিন্তু আসছেন, যদিও বলা চলে আমরা কেন্দ্রীয় কোনো নেতাকে গত রাত দেখিনি কোনো রাজনৈতিক দলে। তবে এখানটায় অন্যান্য যে ছোট বড় দলগুলো রয়েছে তাদের অনেকেই কিন্তু তাদের বিএনপির বাইরে গিয়েও তারা কিন্তু দলমত নির্বিশেষে তারা বেগম জিয়ার প্রতি ভালোবাসার জায়গা থেকে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করছি সানি। এবং বলা চলে
আসলে রাত পেরিয়ে সকাল হতে হলেও আমরা এখন পর্যন্ত ব্যাপারটি অনিশ্চিত, যেহেতু জুবাইদা রহমান এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি। আমরা সেই খবরটি রাখছি, আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। সানি, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।